গেলেন সুদূর মক্কার দিকে খানায়ে কাবা জিয়ারত করার জন্য। হাঁটতে হাঁটতে 600-500 কিলোমিটার, সেখানে গিয়া একটা জায়গার নাম, সেটার নাম হলো হুদাইবিয়া। মক্কার একেবারে দ্বার প্রান্তে এই জায়গাটার নাম হলো হুদাইবিয়া। আপনারা যারা অনেক হাজী সাহেবরা আছেন, জিয়ারার মধ্যে কিন্তু এই জায়গাটা দেখায় যেখানে সন্ধি হয়েছিল। হুদাইবিয়া নামক জায়গার মধ্যে যাওয়ার পরে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে লইয়া সেখানে বসলেন। মানে এখানে একটু রেস্ট টেস্ট নিবে, এখান থেকে এরপরে খানায়ে কাবা যাবে। ঠিক এই মুহূর্তে মক্কার কিছু মানুষের কানে খবর হয়ে গেছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মদিনার থেকে সাহাবায়ে কেরামদেরকে লইয়া আসছে যুদ্ধ করার জন্য। জোরে কোন নাউজুবিল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই, হাবিবি কিবরিয়া কি যুদ্ধ করার জন্য আসছে? না, যুদ্ধ করার জন্য আসে নাই, খানায়ে কাবাটা জিয়ারত করার জন্য আসছে। খানায়ে কাবা জিয়ারত করতে আসছে, ইহরামের কাপড় পরিধান করে আসছে। যুদ্ধ করলে তো ইহরামের কাপড় পরিধান করতো না, কারণ ইহরামের কাপড় পরিধান করার পরে একটা পিপিলিকা পর্যন্ত ইচ্ছাকৃতভাবে মারা যাবে না। তাহলে নবীরা কি মানুষ মারতে আইছে? কথা কয় না। গোটা মক্কা নগরীতে আলোড়ন সৃষ্টি হয়ে গেল। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মদিনার থেকে আসছে মক্কায় প্রতিশোধ নেওয়ার জন্য। এই খবরটা যখন হয়ে গেল, গোটা মদিনা মক্কার মানুষের ভিতরে আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। কারণ আতঙ্ক হওয়ার কথা, 6 বছরের ভিতরে যতবার গেছে যুদ্ধ করার জন্য সব তীরে কুবা শামসুর মতো কুবাইছে। কথা হয় না? তারা ভয়ে আতঙ্কে তরতর করে কাঁপতেছে, কারণ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের সঙ্গে যুদ্ধ করে পারি নাই বিগত 6 বছরের ভিতরে। এবার কি তারা মক্কা দখল করার জন্য আসছে রে? পাগল হয়ে গেছে। এবার আবু সুফিয়ানের নেতৃত্বে একজন গোয়েন্দা পাঠাইছে। কি পাঠাইছে? গোয়েন্দা পাঠাইছে। কে দেখেছেন এটা কতজন আইছে? দেখা যা কতজন আছে রাত্রে গিয়ে দিকে লুগাইয়া তাহলে আমরা বুঝতাম যে এরা যে যুদ্ধ করতেছে, যে এরা যে এই পরিমাণ আছে, আমরা এই পরিমাণ লোক লইয়া এর সাথে যুদ্ধ করতেই। একজনে গেছে গিয়া, যখন গেছে দেখতো আল্লাহর রাসূলকে তো আল্লাহ এমন জ্ঞানের ভান্ডার দিছে। রাসূল হঠাৎ করে সাহাবীদেরকে কইও রাতের রান্না ফাঁক করো। রাতের রান্না যে ফাঁক করবো 1500 মানুষের রান্না, হুজুর কয়টা চুলা বানাইতাম? তো মিনিমাম 100টা চুলা বানাও। বলুন তো দেখি 1500 মানুষের রান্না করতে কয়টা চুলা লাগে? কইতারেন না? আমরা বাংলাদেশে বাস করো। হ্যাঁ চাচা, আপনার মুরব্বী এটি কিতা কইলা? 1500 মানুষের রানতে গিয়ে আমার 10টা চুলা লাগবো। আমি 1 চুলাতে রানতে আপনারা তো 1500 মানুষ খাওয়াই দিব। বিয়ে বাড়িতে কয়জন মানুষ, কয়টা চুলা? 10টা লাগে। এটি কিতা কইলা? পোলা মানে হয়তো মাইনে নিতাম। মুরব্বী মানুষ কেন কইল? 2টা 3টা চুলা হইলে এনাফ, ঠিক না? রাসূল কয়টার কথা হয়েছে? সাহাবায়ে কেরাম কইতে কি তাকো 3টে হইলেছে যথেষ্ট। হুজুর আপনি এটা কি তাকো? বলে বেশি বুঝার দরকার নাই, যা যেটা কইছি এটা শোনো। দেখ সাহাবী করে রাসূল যেটা কইছে এটাই চলো। 100 চুলা বানাইছে, 100টাতে ফাতিলা পাইছে, 100টাতে আগুন ধরাইছে। আগুন জন ধরাইছে, পাক করতেছে। রাত্রে গোয়েন্দা আইছে, কতজন মানুষ হিসাব করতো। দূর থেকে দেখে চতুর্দিকে খালি আগুন আর আগুন। আগুন আর আগুন যে দেখছে, ঘটনা কি তারে? চতুর্দিকে দিয়ে আগুন। একটু সামনে যা, একটু সামনে গেছে, একটু সামনে যা, একটু সামনে গেছে, গিয়ে একটু কাছে গিয়ে এগুলো চুলা। ওখানে এরা মাথা তার দেখো সর্বনাশ। আর মানুষ দেখো না, তাড়াতাড়ি দৌড়তে। এত চুলা যদি হয় সামান্য কত, এই ভয়ে দৌড়ায় গেছে আবু সুফিয়ানের কাছে। গিয়া এদানি শুরু করছে। আবু সুফিয়ান মানুষ কত? মানুষ কত? মানুষের গোষ্ঠী কিলা না, চুলাই মনে হয় 100 হইব। চুলা হয় 100 বলা হয়। তাহলে মানুষ কি পরিমাণ হইব আপনি বুঝ জানেন? আবু সুফিয়ানের মাথা গেছে পুরা নষ্ট হইয়া। আর এই যুদ্ধ করুন কেমন? 100 চুলা হইলে তো কয়েক হাজার মানুষ হবে, লক্ষাধিক মানুষ হবে। এই চিন্তা করছে। আচ্ছা যা, হয়তো রাত্রের বেলা দেখছ কি দেখছ কি না বাদ দে, এক কাজ কর, দিনের বেলা গিয়া দেখবে। সকালে যাবে একবারে ভোরে, এই সময় গিয়া দেখবে মানুষ কতজন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলেন তোমরা খাইয়া ঘুমাই যাও। আর 4-5 জনে
তোমরা বাথরুম বানাইতে থাকো। জিজ্ঞেস হুজুর বাথরুম কটা বানাইতাম? সর্বোচ্চ 4-5টা বানাইবা। সাহাবীরা একজনের ভাই একজন চাইছে, চুলা 3-4টে হইলে হয়, এখানে বানাইছি 100টা, বাথরুম দরকার 100, 3টা-4টা বানাইতাম। সব দিয়ে উল্টা পাল্লা। সাহাবাই কেরাম চিন্তা করছে রাসূল এটা কি করবে, 4-5টা বাথরুম করে আমরা মানুষ 1500, বাথরুম যত বানামো বেশি তত তো আমরা তাড়াতাড়ি জামরাম, সিরিয়াল ধরন লাগতো না। এটা কি তা? এক সাহাবী কয় রাসূল কইছে কোনো সাউন্ড নাই, বানাইতে থাক। 5টা বাথরুম বানাইছে, 1500 মানুষ। ফজরের সময় দেখবেন ঘুমতে উঠলে পরে সবার কিন্তু সুডু রুমে দেখা করণ লাগে, ঠিক নেই? আগে কিন্তু এই রুমে হিসাব কিতাব মিলাইয়া যে কোনো জায়গায় যাইতে মানুষ কিন্তু সকালবেলায় বাথরুমে যায়। ওই সব সাহাবীরা বাথরুমে যাইতো নি, বাথরুম হলো 5টা। এখন একজনের পিছনে একজন সিরিয়াল ধরতে 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 ওই মেন রোডে গেছে। এইভাবে 5টা দিয়ে 5টা সিরিয়াল লম্বা। ওই যে গোয়েন্দা আইছে সকালে ফজরের পরে মানুষ কতজন দেখবার লাগিয়া আয়া, মানুষ দেখবো দূরের কথা, দেখে লাইন দিরালি সিরিয়াল। ঘটনা কি তারি এত লম্বা সিরিয়াল কি তা? আটটু সামনে যা, আটটু সামনে গেছে, আটটু সামনে গিয়া দেখে সবার হাতে একটা বদনা। হয় সব বনাস, এটা তো বাথরুমের সিরিয়াল। আর মানুষ দেখুন লাগতো না, তাড়াতাড়ি সব বনাস করে লেছে। বাথরুম যদি এই সিরিয়াল এত মানুষ হয় বলে তাঁবুর ভিতরে কি পরিমাণ। আসলে তাঁবুর ভিতরে একজনও নাই, সবাই যে বাথরুম করতো। কিন্তু রাসূলের যে আল্লাহ তাআলা আলাদা এক মুজিজা দান করছে, বাথরুম মানে যে 5টা সব সিরিয়াল। হ্যাঁ, এক সিরিয়াল যদি বাথরুমের এই হয় বলে তাঁবুর ভিতরে কি পরিমাণ। দৌড়ায় আবু সুফিয়ানের কেউ কইরে রাত্রে দেখছিলাম আগুন আর আগুন, অহংকার দিয়ে খালি বাথরুম আর বাথরুম। ঘটনা কিতা? বলে ঘটনা কিতা? দিনের বেলায় স্পষ্ট দেখিয়েছে যেই পরিমাণ বাথরুমের সিরিয়াল, এর দ্বারা বোঝা যায় লক্ষাধিক মানুষ হবে। মানুষ কিন্তু মাত্র 1500। এই যে বার্তা গিয়া হচ্ছে, এরা ভয়ে যুদ্ধ বাদ দিয়া দিছে। সুবহানাল্লাহ আসেনি? সব্বনাশ, এত মানুষের সাথে যুদ্ধ করেন যেত না, তাহলে এর সাথে একটা সমঝোতা করতে হবে। এরা যুদ্ধের চিন্তা বাদ দিয়া দিছে, কারণ রাসূল তো যুদ্ধ করার জন্য আসে নাই। এরা তো যুদ্ধ করতে আইতো, এরা তো অস্ত্র নাই। এই জন্য এমন এক টেকনিক খাটাইছে যে অটোমেটিকলি এরা নিজেরাই যুদ্ধ বাদ দিয়ে দিছে ভয়ে। সুবহানাল্লাহ। এখন আল্লাহর রাসূল বললেন হযরত উসমানকে যে একটা কাজ করো, আমরা আইছি হজ উমরা করতাম, আর হেরা ভাবতেছে আমরা যুদ্ধ করতে আইতেছি। এগুলা বাদ দিয়ে তুমি আমার পক্ষ থেকে গিয়ে বলো যে আমরা মূলত কোনো যুদ্ধের জন্য আসি নাই, আমরা আসছি উমরা করার জন্য। আমরা ইহরামের কাপড় পরেছি, উমরা করতে সুযোগ দিত, আমরা উমরা করে সোজা যাবো মক্কায়, মদিনায়। ওই আল্লাহর রাসূলের পক্ষ থেকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইছেন মক্কার ভিতরে, কারণ উনি ব্যবসায়ী মানুষ, সবাই ওনার সম্মান করে। উসমান যাওয়ার পরে আবু সুফিয়ানের যত ছেলেপেলা এরা কিতা করছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে লাইছে, বন্দী করে তো রাখছে। আর রাসূলের কাছে একজনে খবর পৌঁছাইছে যে আপনার উসমানকে তারা হত্যা করছে। নাউজুবিল্লাহ। লাগছিনি দরবার? যেই মাত্র কইছে আপনার উসমানকে হত্যা করছে, রাসূলের রক্ত গরম হয়ে গেছে, আর রাসূল ধৈর্য ধরতে পারছে। আল্লাহর হাবিব বলেন আমি যুদ্ধ করার জন্য মদিনার থেকে আসি নাই, যুদ্ধ করার জন্য আসি নাই, আসছিলাম একটা মাত্র কারণ, খানা কাবাটাকে একটা নজর দেখব আর আমরা উমরা করে চলে যাব। কিন্তু আমার উসমানকে যদি তারা হত্যা করে থাকে আমি রাসূল বরদাস্ত করতে পারবো না। তাই আল্লাহর নবী বলেন সাহাবীরা রে, আমি আর বরদাস্ত করতে পারি না, আমার উসমানের রক্তের বদলা না লইয়া আমি নবী মদিনায় যাব না। সুবহানাল্লাহ। রাসূল কি শুধু নরম হয়েছিল না মাঝে মধ্যে গরম হয়েছে? কথা হয় না। এই জন্য সব জায়গায় ফিরাকি চলে না, খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাসবিহ বললে হয় না, মাঝে মধ্যে তরবারি লইয়া রাসূলও কুবাকাটি করছে। কথা হয় না? এ মদিনার মানুষ, আজকে আমাদের তোমরা মহব্বত করে আদর করে মদিনায় ঢুকতে দিছ, বলো না কোন সময় কি আবার আমাদেরকে বাহির করে দিবা? মদিনার মানুষ বলে নবী গো, আপনার ডানে বামে সব সময় আমরা আপনার পাশে থাকবো, আমরা মক্কার মতো নয়, আমরা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত। লম্বা ঘটনা। মদিনায় নবী আসার পরে
একটা বছর হইল না, একটা বছর হইল না মদিনায় যখন আসছে, আসার পরে মদিনার মানুষগুলি সাহাবায়ে কেরামদেরকে যারা মক্কা থেকে গেছে, হিজরত করে যারা গেছে, এই মুহাজির সাহাবায়ে কেরাম যারা ছিল, মদিনার আনসার সাহাবীরা, তাদের দুইটা বউ থাকলে একটা তালাক দিয়ে আর একটা মক্কার হিজরতরত সাহাবীদেরকে দিয়া দিছে। সুবহানাল্লাহ। সম্পত্তির অর্ধেক দিয়া দিছে, অর্ধেক তারা রাখছে, এমন ভাবে সম্পর্ক। সুবহানাল্লাহ। এইভাবে একটা বছর যেতে পারলো না। মক্কার থেকে 13 বছর নির্যাতন সহ্য করতে 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 13 বছর মায়ের খাইতে খাইতে মদিনায় আসে। মদিনায় 1 বছর ভালো করে হয় নাই, কিন্তু শীর্ষ সন্ত্রাসী আবু জাহিল্লা নবীরে মারার জন্য আবার প্রস্তুতি নিছে। চিন্তা করছে, একটা বছর নয়, ভালো করে যেতে পারলো না। 13 বছর তোরা মারলি, নিজের বিটা বাড়ি ছেড়ে দিয়ে আসলো, কতগুলা সাহাবী চলে আসলো, তাদের সম্পত্তি তোরা দখল করে খাইলি। কিন্তু মদিনায় আইসা শান্তি নাই গো। আবু জাহিল্লার নেতৃত্বে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের উপরে হামলা করবে। কত বড় জাহেল আর কত বড় শীর্ষ সন্ত্রাস আবু জাহিল্লা, চিন্তা করেন। 13 বছর নবীকে একচাটিয়া মারলো, সাহাবায়ে কেরামদেরকে নির্যাতন করলো, চলে আসলো মদিনায়। এরপর আবু জাহিল্লা কয় আবার মদিনায় গিয়ে হামলা করব, মুহাম্মদকে সেখানেই শেষ করে দিব না। 1000 কয় হাজার, 1000 বাহিনী, আবু জাহেল 1000 বাহিনী নিয়ে অস্ত্র সহ 1000 বাহিনী নিয়ে আবু জাহেলের নেতৃত্বে মক্কা থেকে মদিনায় আসছে যুদ্ধ করবার লোক। ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? বদরের যুদ্ধ। প্রথম যুদ্ধের নাম কি? বদর। ইসলামের প্রথম যুদ্ধ। চিন্তা করেন, এই সংবাদ আসছে রাসূলের কানে, হুজুর যে আপনি সিস্টেম চিনে না, কিচ্ছু না, 1000 অস্ত্র সহ বাহিনী সহ রাসূলের উপরে হামলা করার জন্য এই আবু জাহেলের নেতৃত্বে মক্কা থেকে মদিনা আসছে। রাসূলের কানে গেছে যে আবু জাহেল 1000 সৈন্য নিয়ে আইতেছে অস্ত্র সহ। এই কথা শোনার পরে রাসূল ভেঙে গেছে, মন ঘাবড়ায় বসে রয়েছে। এটা কি কম, 13 বছর মারলো, আমরা একটা প্রতিবাদও করলাম না, একটা ডিলও দিলাম না, চোখও রাঙ্গাইলাম না। মক্কা থেকে হিজরত করে মদিনা আসছি, মা বাবা বাড়ি ঘর সব ছেড়ে দিয়া এখানে আসছি, এখন আবার এখানে মারতাইতেছে। বলে হ, আল্লাহর রাসূলের চোখ দিয়া পানি বাইরানি শুরু হয়েছে। রাসূল তো চিন্তা করে হইল গিয়া সাহাবীদের জন্য। আল্লাহর নবী বলেন যে আমার সাহাবীরা একটা বছরই চাইছে, আগে যে মায়ের খাইছেন মক্কা, এই মায়ের দাগ এখনো রয়েছে, কতগুলো এখনো রয়ে গেছে। অনেক সাহাবীর মায়ের দাগও এখনো মিটে নাই, শরীরে ভালো করে কাফড়ও নাই, অস্ত্র থাকবে দূরের কথা। 1000 আর নবীর সাহাবী সব মিললে হইল 300 জন, 313 জন। কথা বুঝতেছেন আমার? ইতিহাস শুনেন। এখন এরা 1000, রাসূলের 313 জন, এর মধ্যে অনেকের শরীরে অনেক আঘাতের চিহ্ন, দুর্বল, কাপড় নাই, যুদ্ধের পোশাকই নাই, অস্ত্র নাই। এখন এই কথা শোনার পরে আল্লাহর রাসূল বলতেছেন, আহারে এখন আমি কি করি? আমার সাহাবীদের এই করুণ অবস্থায় আমি তাদেরকে যুদ্ধের ময়দানের জন্য কিভাবে ফিট করি? আল্লাহর নবী যখন কান্না শুরু করে দিল, সাহাবায়ে কেরামরা বলেন, হাবিব কেন কান্দেন, কেন কান্দেন? বলে সাহাবীরা রে, মক্কায় 13 বছর মারছে, আমার কলিজার টুকরা সাহাবীদের শরীরের গত এখনো শুকায় নাই। ওই দেখ আবু জাহেলের নেতৃত্বে
313 জনের বিপক্ষে তারা যুদ্ধ করবে 1000 অস্ত্র সহ। আমি কেমনে রে আমার এই সাহাবীদেরকে যুদ্ধের ময়দানের জন্য প্রস্তুত করি। হযরত ওমর বলেন, নবী গো, আপনি শুধু আমাদেরকে সাহস দেন, আপনি শুধু বলেন আমরা তৈরি আছি, একবার শুধু অর্ডার দেন। এবার আল্লাহর হাবিব চোখ দিয়ে পানি চাপতেছিল। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলেন, হাবিব, আল্লাহ নিজেই ঘোষণা দিছে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। জিবরাইল বলছে আপনি প্রস্তুতি নেন। এই কথা বলে জিবরাইল চলে গেল। নবীজি কান্না শুরু করে দিল, হায় রে আমার 313 জন সাহাবী, কিন্তু 313টা তরবারি নাই, কেমনে যুদ্ধ করব? আল্লাহর হাবিব চোখ বেয়ে বেয়ে পানি বলে। আর নবীজি এক পর্যায়ে 2টা হাত এইভাবে আল্লাহর নবী বাড়াইছে, বাড়াইয়া নবী কানতে কানতে হাত উপরের দিকে তুলে বলাইছে, এমন ভাবে কান্না শুরু করছে। কান্দে আর বলে, নবী গো, সাহাবীরা বলে আপনি কেন কাঁদলেন? আল্লাহর নবী কানতে কানতে বলেন, মাবুদ, 13টা বছর মায়ের খাইছি, প্রতিবাদ করি নাই তোমার নির্দেশে। মদিনায় তো আমি আসি নাই, তুমি নির্দেশ দিছো আসছি। এখন আমার অসংখ্য সাহাবীরা অসুস্থ, শরীরে ভালো করে কাপড়ই নাই, পোশাক নাই, গুড়া নাই, অস্ত্র নাই, কেমনে গো যুদ্ধের ময়দানে গিয়া যুদ্ধ করবে? আল্লাহ, এই যুদ্ধে যদি আমার সাহাবায়ে কেরামরা শাহাদাত বরণ করে, তাহলে তোমার জমিনে আর আল্লাহ বলনেওয়ালা কেউ থাকবে না। নবীজির গাল বেয়ে বেয়ে পানি পড়ে, ডাক দিয়ে বলে, মালিক, আমার সাহাবীদের প্রতি তোমার মায়া দয়া বাড়ায়া দাও। যদি তোমার জমিনে তোমার দ্বীন ইসলাম টিকায় রাখতে চাও, আল্লাহ তোমার নাম বলনেওয়ালা যদি কাউকে রাখতে চাও, তাহলে এই যুদ্ধের ময়দানে তুমি আমাকে সাহায্য করো। আর না হয় এই সাহাবীরা যদি শাহাদাত বরণ করে, আমার 13 বছরের সাধনায় মাত্র 313 জন মদিনা এবং মক্কায় মিলাইয়া আমি তাদেরকে তৈরি করছি। আল্লাহ, এখন যদি তারা শাহাদাত বরণ করে গো, এই জমিনে আল্লাহ বলনেওয়ালা কেউ থাকবে না। আল্লাহ নবী কান্না বলে, মালিক, তোমার দিন জিন্দা করার জন্য, তোমার নাম বলনেওয়ালার জন্য অন্ততপক্ষে যুদ্ধের ময়দানে আমাদেরকে বিজয় দান করো। হযরত আবু বকর নবীর কান্না দেখিয়া পিছন দিয়ে গিয়া বলল, নবী গো, কেন্দেন না, আমার বিশ্বাস আপনার আল্লাহ আপনাকে একা ছেড়ে দিবে না। বলেন সুবহানাল্লাহ। আপনার মালিক আপনাকে একা ছেড়ে দিবে না, আমাদের বিশ্বাস আল্লাহ আপনাকে একা ছেড়ে দিবে না, একা ছেড়ে দিবে না। নবীজি কান্দে, নবীজি কান্না শুরু করছে, কেমনে রে যুদ্ধের ময়দানে যাব? এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠায়া দিছে। আল্লাহ ডাক দিয়া বলে, আমার বন্ধু কান্দে, আমি বরদাস্ত করতে পারি না, আমার বন্ধু কান্দে, আমার বন্ধুকে সান্ত্বনা দে। জিবরাইল এবার নবীর কাছে এসে বলে, নবী গো, কেন কান্দে? জিবরাইল নেই, আমি কান্দি আমার সাহাবীদের জন্য। আমি যদি আমার যুদ্ধের ময়দানে গিয়ে আমার সাহাবীরা শাহাদাত বরণ করে, আমি চিন্তায় পড়ে গেছি, আল্লাহর জমিনে কে আল্লাহ বলে ডাক দিবে? কেউ নাই। তাই আমার দিন টিকায় রাখার জন্য, আল্লাহ বলনেওয়ালা রাখার জন্য এই যুদ্ধে আমার মালিক আমার সাহায্য করতে হবে। জিবরাইল বলে, নবী গো, 13 বছর মক্কা নগরীতে মার খাইছেন, আপনার ব্যক্তিগত মতামত নয়, ব্যক্তির স্বার্থে নয়, আল্লাহর হুকুমে মার খাইছেন কত বছর?
আপনাকে প্রতিবাদ করার কথা আমার আল্লাহ নিষেধ করছে, প্রতিবাদ করা যাবে না, এক সাইডটা মায়ের খাইতে থাকেন। এবার আল্লাহর হুকুমেই মদিনায় আসছেন। মদিনায় আয়সা একটা বছর হইল না, গায়ে ফাড়া দিয়ে আবার তারা ঝগড়া করতে চায়। সম্মানিত শুধু এবার আল্লাহ কয়, কারণ আর আপনার ধৈর্য ধরার দরকার নাই, আমি আপনার অর্ডার দিছি ফাগরি মাজাত বান্ধেন মাইন্দা লামেন। বলে আমার যে 313 জন, 313 জন লিয়ে লামেন, 313 জন লিয়ে লামেন। রাসূল সামনে যায় আবার ভিসায়, তো ভিসান করে আপনি একটু কর না। আল্লাহ কয় আমি আপনার 5000 দিতাছি, শুনুন। রাসূল এবার খুব খুশি, সাহাবায়ে কেরাম লামছে। সেই যুদ্ধের নেতৃত্ব দিছিল বেঈমানদের পক্ষ থেকে আবু জাহিল্লাহ। অহংকার নিয়ে মক্কার থেকে আসছিল। দেখেন অহংকার মানুষকে কতটুক করে। মক্কার থেকে অহংকার লই আইছে। এই আবু জাহেলের মৃত্যু হয়েছে মাত্র 11 বছর এক বাচ্চা দিয়া। সুবহানাল্লাহ। 11 বছরের এক বাচ্চা হেরে মেরে হলাইছে। অথচ আবু জাহেল এখানকার মধ্যে সবচেয়ে সুঠাম দেহের অধিকারী ছিল। যুদ্ধের ময়দান যখন যুদ্ধ শুরু হয়ে গেল, সাহাবীরা আল্লাহু আকবার করে যুদ্ধের ময়দানে নেমে গেছে। 313 আর 1000 তুমুল যুদ্ধ শুরু হয়েছে। কিন্তু বেঈমানরা তো প্রথম অহংকার নিয়ে ঢুকছে। 313 জন 2 মিনিটে সব সাফ করলাম। আর অস্ত্র মস্ত্র কিচ্ছু নাই, 1000 তরবারি নিচে ভরিতে সব মারা যাবে। কিন্তু যুদ্ধের ভিতরে ঢুকে একটা বাহিনী এমন চিৎকার মারে, চিৎকার মারার সাথে সাথে বাকিদের 900 তার শরীরে একবারে কম্পন সৃষ্টি করে না। আর কিছু আছে একটা দৌড় দেয়, তা জিগায় কিরে দৌড় মারস কে, রেখো বাপরে বাপ। দেখি একজনের তরবারি তুলে, কিন্তু উপর থেকে লামে 70টা তরবারি। বেঈমানরা দেখে যে একজন সাহাবী তরবারি এইভাবে তুলে, কিন্তু লামার সময় 70টা লামে। এই দৃশ্য দেখে জাগাতেই সবাই শেষ। 1000 বেঈমানকে জাগাত কুচি কাটা কইরা হমানে কুবায় সাফ করে দিছে। সুবহানাল্লাহ। সম্মানিত শুধু গায়ে ভাড়া দিয়ে ঝগড়া করলে সহ্য করুন না, মাঝে মধ্যে কিছু দেওয়ার নয়, ঠিক নেই? যেমন এখন ফিলিস্তিনে কিছু দিতেছে, কিছু দিতেছে। এভাবে প্রায় যুদ্ধ হয়েছে, অনেকগুলা যুদ্ধ। কোন যুদ্ধই বেঈমানরা রাসূলের সাথে পারে নাই। সুবহানাল্লাহ। আসলে কি অস্ত্র আছে না, যুদ্ধ আছে, কিন্তু ইমানি স্পিরিট ছিল। তাই যতবার যুদ্ধ করতে আসে ততবারই তারা পরাজিত হয়। এইভাবে গেছে প্রায় 6 বছর। কয় বছর? 6 বছর অসংখ্য যুদ্ধ হয়েছে। একটা যুদ্ধ তো বেঈমানরা জিততে পারে নাই। 6 বছর পরে রাসূল একদিন স্বপ্নে দেখে সাহাবায়ে কেরামদেরকে লইয়া, সব সাহাবীদেরকে লইয়া মক্কায় গেছে, গিয়া হজ করতেছে, উমরা করতেছে, তোয়াফ করতেছে। আবার সুন্দরভাবে উমরা হজ করে রাসূল আবার মদিনায় চলে আসছে। ঘুম থেকে জাগ্রত হইয়া এই স্বপ্ন সাহাবীদের কাছে বলছে। শুনে রাখবেন, নবীদের স্বপ্ন বাস্তব, নবীদের স্বপ্ন এক একটা ওহী। আমাদের স্বপ্ন নবী স্বপ্ন এক নয়। স্বপ্ন বলার পরে হযরত উমর কয়, হুজুর আপনি যেহেতু স্বপ্ন দেখছেন, নবীদের স্বপ্ন এটা ওহী। আমরা 6 বছরের ভিতরে মক্কাও যেতে পারি নাই, অনেক দিন ধরে আমাদের মনে কষ্ট, খানায় খাবার একটা নজর দেখি নাই, নিজের দেশ ছাইরাইছি, লন আমরা উমরাতে যাব। সাহাবীদের আবদারের কারণে আল্লাহর রাসূল বাধ্য হলেন উমরাতে যাওয়ার জন্য। শুধু সাহাবায়ে কেরাম নয়, মদিনার অনেক মহিলারাও পাগল হয়ে গেছে, মক্কায় যাবে। মক্কায় গিয়া খানায় কাবা জিয়ারত করবে, পাগল পাগল হয়ে গেছে। এখান থেকে প্রায় 150 সাহাবী 1,500 সাহাবী লইয়া আল্লাহর পয়গম্বর মদিনার থেকে মক্কায় রওনা দিছে। প্রায় 500 কিলোমিটার দূরত্ব। কত কিলোমিটার? আরামের কাপড় পরিধান করিয়া হাবিবে কিবরিয়া সাহাবায়ে কেরামদেরকে লইয়া গেলেন সুদূর মক্কার দিকে, খানায়ে কাবা জিয়ারত করার জন্য। হাঁটতে হাঁটতে 500 কিলোমিটার। সেখানে গিয়া একটা জায়গার নাম, সেটার নাম হলো হুদাইবিয়া। মক্কার একেবারে দ্বার প্রান্তে এই জায়গাটার নাম হলো হুদাইবিয়া। আপনারা যারা অনেক হাজী সাহেবরা আছেন, জিয়ারার মধ্যে কিন্তু এই জায়গাটা দেখায়, যেখানে সন্ধি হয়েছিল। হুদাইবিয়া নামক জায়গার মধ্যে যাওয়ার পরে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে লইয়া সেখানে বসলেন।
মানে এখানে একটু রেস্ট টেস্ট নিবে, এখান থেকে এরপরে খানায় কাবা যাবে। ঠিক এই মুহূর্তে মক্কার কিছু মানুষের এখানে খবর হয়ে গেছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মদিনার থেকে সাহাবায়ে কেরামদেরকে লইয়া আসছে যুদ্ধ করার জন্য। জোরে কর নাউজুবিল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই, হাবিবি কিবরিয়া কি যুদ্ধ করার জন্য আসছে? না, যুদ্ধ করার জন্য আসে নাই, খানায়ে কাবাটা জিয়ারত করার জন্য আসছে। খানায়ে কাবা জিয়ারত করতে আসছে, ইহরামের কাপড় পরিধান করে আসছে। যুদ্ধ করলে তো ইহরামের কাপড় পরিধান করতো না, কারণ ইহরামের কাপড় পরিধান করার পরে একটা পিপিলিকা পর্যন্ত ইচ্ছাকৃতভাবে মারা যাবে না। তাহলে নবীরা কি মানুষ মারতে আইছে? কথা কয় না। গোটা মক্কা নগরীতে আলোর সৃষ্টি হয়ে গেল। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মদিনার থেকে আসছে মক্কায় প্রতিশোধ নেওয়ার জন্য। এই খবরটা যখন হয়ে গেল, গোটা মদিনা মক্কার মানুষের ভিতরে আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। কারণ আতঙ্ক হওয়ার কথা, 6 বছরের ভিতরে যতবার গেছে যুদ্ধ করার জন্য সব তীরে কুবা শামসুর মতো কুবাইছে। কথা হয় না? তারা ভয়ে আতঙ্কে তরতর করে কাঁপতেছে, কারণ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের সঙ্গে যুদ্ধ করে পারি নাই বিগত 6 বছরের ভিতরে। এবার কি তারা মক্কা দখল করার জন্য আসছে রে? পাগল হয়ে গেছে। এবার আবু সুফিয়ানের নেতৃত্বে একজন গোয়েন্দা পাঠাইছে। কি পাঠাইছে? গোয়েন্দা পাঠাইছে। কে দেখেছেন কতজন আইছে? দেখা যা কতজন আছে রাত্রে গিয়ে দিকে লুগাইয়া, তাহলে আমরা বুঝতাম যে এরা যে যুদ্ধ করতেছে, যে এরা যেই পরিমাণ আছে, আমরা এই পরিমাণ লোক লইয়া এর সাথে যুদ্ধ করতেই। একজনে গেছে গিয়া, যখন গেছে দেখতো আল্লাহর রাসূলকে তো আল্লাহ এমন জ্ঞানের ভান্ডার দিছে। রাসূল হঠাৎ করে সাহাবীদেরকে কইও রাতের রান্না ফাঁক করো। রাতের রান্না যে ফাঁক করবো 1500 মানুষের রান্না, হুজুর কয়টা চুলা বানাইতাম? তো মিনিমাম 100টা চুলা বানাও। বলুন তো দেখি 1500 মানুষের রান্না করতে কয়টা চুলা লাগে? কইতা রান্না আমরা বাঙালিদেশে বাস করো। হ্যাঁ চাচা, আপনার মুরব্বী এটি কিতা কইলা? 1500 মানুষের রানতে গিয়ে আমার 10টা চুলা লাগবো। আমি 1 চুলাতে রানতে আপনারা 1500 মানুষ খাওয়াই দিব। বিয়ে বাড়িতে কয়জন মানুষ, কয়টা চুলা? 10টা লাগে। এটি কিতা কইলা? পোলা মানে হয়তো মাইনে নিতাম। মুরব্বী মানুষ কেন কইল? 2টা 3টা চুলা হইলে এনাফ, ঠিক না? রাসূল কয়টার কথা হয়েছে? সাহাবায়ে কেরাম কইতে কি তাকো 3টে হইলে যথেষ্ট। হুজুর আপনি এটা কি তাকো? বলে বেশি বুঝার দরকার নাই, যা যেটা কইছি এটা শোনো। এক সাহাবী কয়, রে রাসূল যেটা কইছে এটাই চলো। 100 চুলা বানাইছে, 100টাতে ফাতিলা পাইছে, 100টাতে আগুন ধরাইছে। আগুন জন ধরাইছে, পাক করতেছে। রাত্রে গোয়েন্দা আইছে, কতজন মানুষ হিসাব করতো। দূর থেকে দেখে চতুর্দিকে হলে আগুন আর আগুন। আগুন আর আগুন যে দেখছে, ও ঘটনা কি তারে? চতুর্দিকে দিয়ে আগুন। একটু সামনে যা, একটু সামনে গেছে, একটু সামনে যা, একটু সামনে গেছে, গিয়ে একটু কাছে গিয়ে এগুলো চুলা। ওখানে এরা মাথা তার দেখো সর্বনাশ। আর মানুষ দেখো না, তাড়াতাড়ি দৌড়তে। এত চুলা যদি হয় সামান্য কত, এই ভয়ে দৌড়ায় গেছে আবু সুফিয়ানের কাছে। গিয়া হেদানি শুরু করছে। আবু সুফিয়ান মানুষ কত? মানুষ কত? মানুষের গোষ্ঠী কিলা না, চুলাই মনে হয় 100 হইব। চুলা হয় 100 বলা হয়। তাহলে মানুষ কি পরিমাণ হইব আপনি বুঝ জানেন? আবু সুফিয়ানের মাথা গেছে পুরা নষ্ট হইয়া। আর এই যুদ্ধ করুন কেমন? 100 চুলা হইলে তো কয়েক হাজার মানুষ হবে, লক্ষাধিক মানুষ হবে। এই চিন্তা করছে। আচ্ছা যাক, হয়তো রাত্রের বেলা দেখছ কি দেখছ কি না বাদ দে, এক কাজ কর, দিনের বেলা গিয়া দেখবে। সকালে যাবে একবারে ঘুরে, এই সময় গিয়া দেখবে মানুষ কতজন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলেন, তোমরা খাইয়া ঘুমাই যাও, আর 4-5 জনে তোমরা বাথরুম বানাইতে থাকো। গেল হুজুর বাথরুম কয়টা বানাইতাম? তো সর্বোচ্চ 4-5টা বানাইলাম। সাহাবীরা একজনের ভাই একজন চাইছে, তো চুলা 3-4টে হইলে হয়। এখানে বানাইছি 100টা, বাথরুম দরকার 100, 3টা-4টা বানাইতাম। সবটি উল্টা পাল্লা। সাহাবায়ে কেরাম চিন্তা করছে, রাসূল এটা কি কইল? 4-5টা বাথরুম করে আমরা মানুষ 1500। বাথরুম যত বানামো বেশি, তত তো আমরা তাড়াতাড়ি যাবো, আরাম সিরিয়াল ধরন লাগতো না। এটা কি তা
এক সাহাবী কয় রাসূল কইছে, কোনো সাউন্ড নাই, বানাইতে থাক। 5টা বাথরুম বানাইছে, 1500 মানুষ। ফজরের সময় দেখবেন ঘুমতে উঠলে পরে সবার কিন্তু ছোট রুমও দেখা করণ লাগে, ঠিক নেই? আগে কিন্তু এই রুমে হিসাব কিতাব মিলাইয়া যে কোনো জায়গায় যাইতে মানুষ কিন্তু সকালবেলায় বাথরুমে যায়। ওই সব সাহাবীরা বাথরুমে যাইতো নি, বাথরুম হলো 5টা। এখন একজনের পিছনে একজন সিরিয়াল ধরতে 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 ওই মেন রোডে গেছে। এইভাবে 5টা দিয়ে 5টা সিরিয়াল লম্বা। ওই যে গোয়েন্দা আইছে সোয়ালে ফজরের পরে মানুষ কতজন দেখবার লাগিয়া আয়া, মানুষ দেখবো দূরের কথা, দেখে লাইন দুরালি সিরিয়াল। ঘটনা কি তারি এত লম্বা সিরিয়াল কিতা? আটটু সামনে যা, আটটু সামনে গেছে, আটটু সামনে গিয়া দেখে সবার হাতে একটা বদনা। হয় সব বনাস, এটা তো বাথরুমের সিরিয়াল। আর মানুষ দেখুন লাগতো না, তাড়াতাড়ি সব বনাস করে লেছে। বাথরুম যদি এই সিরিয়াল এত মানুষ হয়, তাঁবুর ভিতরে কি পরিমাণ! আসলে তাঁবুর ভিতরে একজনও নাই, সবাই যে বাথরুম করতো। কিন্তু রাসূলের যে আল্লাহ তাআলা আলাদা এক মুজিজা দান করছে, বাথরুম মানে যে 5টা সব সিরিয়াল। হ্যাঁ, এক সিরিয়াল যদি বাথরুমের এই হয়, তাহলে তাঁবুর ভিতরে কি পরিমাণ! দৌড়ায় আবু সুফিয়ানের কেউ কইরে, রাত্রে দেখছিলাম আগুন আর আগুন, ওহন গিয়া দিয়ে খালি বাথরুম আর বাথরুম। ঘটনা কিতা? বলে ঘটনা কিতা? দিনের বেলায় স্পষ্ট দেখেছে যেই পরিমাণ বাথরুমের সিরিয়াল, এর দ্বারা বোঝা যায় লক্ষাধিক মানুষ হবে। মানুষ কিন্তু মাত্র 1500। এই যে বার্তা গিয়া হচ্ছে, এরা ভয়ে যুদ্ধ বাদ দিয়া দিছে। সুবহানাল্লাহ আসেনি? সর্বনাশ, এত মানুষের সাথে যুদ্ধ করেন যেত না, তাহলে এর সাথে একটা সমঝোতা করতে হবে। এরা যুদ্ধের চিন্তা বাদ দিয়া দিছে, কারণ রাসূল তো যুদ্ধ করার জন্য আসে নাই। এরা তো যুদ্ধ করতে আইতো, এরা তো অস্ত্র তো নাই। এই জন্য এমন এক টেকনিক খাটাইছে যে অটোমেটিকলি এরা নিজেরাই যুদ্ধ বাদ দিয়ে দিছে ভয়ে। সুবহানাল্লাহ। এখন আল্লাহর রাসূল বললেন হযরত উসমানকে যে একটা কাজ করো, আমরা আইছি হজ উমরা করতাম, আর হেরা ভাবতেছে আমরা যুদ্ধ করতে আইতেছি। এগুলা বাদ দিয়ে তুমি আমার পক্ষ থেকে গিয়ে বলো যে আমরা মূলত কোনো যুদ্ধের জন্য আসি নাই, আমরা আসছি উমরা করার জন্য। আমরা এহরামের কাপড় ফিরেছি, উমরা করতে সুযোগ দিত, আমরা উমরা করে সোজা যাবো মক্কায়, মদিনায়। ওই আল্লাহর রাসূলের পক্ষ থেকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইছেন মক্কার ভিতরে, কারণ উনি ব্যবসায়ী মানুষ, সবাই ওনার সম্মান করে। উসমান যাওয়ার পরে আবু সুফিয়ানের যত ছেলেপেলা এরা কি তা করছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে লাইছে, বন্দী করে তো রাখছে। আর রাসূলের কাছে একজনে খবর পৌঁছাইছে যে আপনার উসমানকে তারা হত্যা করছে। নাউজুবিল্লাহ। লাগছিনি দরবার? যেই মাত্র কইছে আপনার উসমানকে হত্যা করছে, রাসূলের রক্ত গরম হয়ে গেছে, আর রাসূল ধৈর্য ধরতে পারছে না। আল্লাহর হাবিব বলেন, আমি যুদ্ধ করার জন্য মদিনার থেকে আসি নাই, যুদ্ধ করার জন্য আসি নাই, আসছিলাম একটা মাত্র কারণ, খানায় কাবাটাকে একটা নজর দেখব, আর আমরা উমরা করে চলে যাব। কিন্তু আমার উসমানকে যদি তারা হত্যা করে থাকে, আমি রাসূল বরদাস্ত করতে পারবো না। তাই আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, আমি আর বরদাস্ত করতে পারি না, আমার উসমানের রক্তের বদলা না লইয়া আমি নবী মদিনায় যাব না। সুবহানাল্লাহ। রাসূল কি শুধু নরম হয়েছিল না মাঝে মধ্যে গরম হয়েছে? কথা হয় না। এই জন্য সব জায়গায় ফিরাকি চলে না, খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাসবিহ বললে হয় না, মাঝে মধ্যে তরবারি লইয়া রাসূলও কুবাকাটি করছে। কথা হয় না? আল্লাহর নবী বলেন, উসমানের রক্তের বদলা না লইয়া আমি মদিনায় যাব না। এবার আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদের কাছে হাত বাড়াইলেন, কারা কারা আমি নবীর হাতে বায়াত হবি আমার উসমানের বদলা নেওয়ার জন্য? একে 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 সাহাবায়ে কেরামরা নবীর হাতে বায়াত গ্রহণ করছে। বায়াত বুঝিনি? আমরা এই বায়াত বুঝি না, আমরা এখন বুঝি চাইলে টাইলে খিচুড়ি বানানি। কথা হয় না? এখন বায়াত মানি হলো ফির মুরিদি, বাস মুরিদ হইলাম, আর বছর একবার বাবার দরবারে গেলাম আর ডাইলে চাইলে খিচুড়ি বানায় খাইলাম। এটার নাম খালি বায়াত না। বায়াত খালি খিচুড়ি আর ডাইলে একখানা করন না, বায়াত মাঝে মাঝে কুরবানির জন্য। কথা হয় না? রাসূলকে হাত দাও, হাত মিলাইছে। সাহাবায়ে কেরাম হাতে হাত রেখে, হুজুর আপনি খালি অর্ডার দেন, উসমানের রক্তের বদলা নিব। সুবহানাল্লাহ। রাসূল এদিন সবচেয়ে বেশি রাগান্বিত হয়েছে, আমার উসমানকে হত্যা করছে।
কিন্তু এই খবর গিয়া ফুচ্চা গেছে মক্কায়। তো কই রে দরবার তো লাগাইছ, বেড়ার আগুন সালো লাগাইছ। বলে কি হয়েছে? বলে তোরা যে উসমানরে আটকায় রাখছ, মোহাম্মদের কাছে গিয়া বলছে উসমানরে হত্যা করা হয়েছে। অহন মোহাম্মদ প্রস্তুতি নিছে যুদ্ধ করার লেগে, আইতাছে তোরা সাইজ করব। আবু সুফিয়ান সব্যনাশ সব্যনাশ, যেই পরিমাণ লোক দিকেছিল আমার সাথীরা, যদি আয়ে তো উপায় রাখতো না, তাড়াতাড়ি উসমান রাদিয়াল্লাহু ছেড়ে দিছে। উসমান রাদিয়াল্লাহু উনি কে রাসূলের সামনে খাড়া, রাসূল মা তোমার না হত্যা করছে না। রাসূলের রাগ গুসা সব শেষ। কিছুক্ষণ পরে মক্কার শীর্ষ যারা ছিল আবু সুফিয়ান সহ বড় বড় লিডার, তারা কয়েকজন রাসূলের কাছে আসছে, হুদাইবিয়ার সন্ধির কাছে আসছে। আয়েশা বলতেছে আপনি কেন আসছেন? আপনাকে মক্কায় ঢুকতে দিব না। কেন? তো কারণ আপনাকে আমরা মক্কার থেকে দৌড়াইয়া দিছি। আপনি আমাদের গোষ্ঠীর অনেক লোককে মদিনায় মারছেন, যুদ্ধে অনেক মানুষ মারা গেছে, আপনাকে আমরা মক্কায় ঢুকতে দিব না। হয়তো বা মক্কায় ঢুকে আপনি প্রতিশোধ নিবেন, আপনারা মক্কা দখল করতে পারেন। রাসূল বলল তোমরা আমারে 13 বছর মারছ, 13 বছর মারছ, প্রতিবাদ করি নাই। আর 13 বছর যে মারছ এই কারণে আমি আজকে আসিও নাই, প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই। জাস্ট আসছি আমি খানায় কাবাটা দেখব, উমরা করে আবার চলে যাব। ওইটাই যদি আপনার উদ্দেশ্য হয় তাহলে আমাদের কিছু শর্ত আছে। রাসূলকে আমি মানলাম, শর্ত কি বলেন? অনেকগুলো শর্ত আছে, শর্ত মানলে আমরা রাজি। রাসূল বলেন ঠিক আছে শর্ত মানলাম। বলে 1 নম্বর শর্ত হইল এহরামের কাপড় খুলেন। বলে কি তাকাও? বলে হ, এই বছর আপনারা উমরা করতে দিতাম না, আগামী বছর আপনারা উমরা করতে আসবেন, কোনো অস্ত্র নিয়ে আসতে পারবেন না, বিনা অস্ত্রে আপনারা আসবেন। বলুন উদ্দেশ্য ভালো না খারাপ? যেই দেশে আপনি একা একা রাস্তাত গেল একটা তরবারির আহ্বান লাগছে ওই যুগে, এই সময় অস্ত্র লিয়ে আইতো। রাসূলকে আমি মেনে নিলাম। সাহাবায়ে কেরাম তাকারে জুজুরিটি কি মেনে নিছেন? 2 নাম্বার হলো 10 বছরের ভিতরে আমাদের মক্কার মানুষ মদিনায় যাবে, আপনারা মারতে পারবেন না। হ্যাঁ, আপনারা মদিনার মানুষ আমরা এখানে আসবে, আমরা মারবো না। 10 বছরের ভিতরে মদিনার কোনো মানুষ যদি ইসলাম ছেড়ে দিয়া মক্কায় আসে আমরা তাকে গ্রহণ করে নিব, কিন্তু মক্কার কোনো মানুষ যদি ইসলাম ধর্ম গ্রহণ করে মদিনায় যায় আপনারা তাকে আশ্রয় দিতে পারবেন না। বলুন এদের শর্তগুলি কি দুনো পক্ষের না এক পক্ষের? এক পক্ষের বোঝা যায়। রাসূল বলেন মেনে নিলাম। রাসূল মেনে নিতেছেন। এরপরে বলেন এই বছর আপনাকে উমরা করতে দিব, সোজা চলে যান, আগামী বছর উমরা করবেন, অস্ত্র আনতে পারবেন না। এরকম অনেকগুলা শর্ত দিছে, একটা না আরো অনেকগুলা শর্ত। শর্ত দেওয়ার পরে বলছি 10 বছরের চুক্তি থাকবো। কত বছর? 10 বছরের চুক্তি থাকবো, এই কথাগুলি। রাসূল বলেন তাও মানলাম, কিন্তু একজন সাহাবী ওইটা মানতে রাজি ছিল না। কারণ যতগুলা শর্ত দেওয়া হচ্ছে সবগুলা শর্ত হলো অপমানজনক। বলুন সবগুলো শর্ত কি? অপমানজনক। রাসূল মাইনে নিতেছে কিন্তু সাহাবায়ে কেরাম মাইনে নেন। শেষেই 10 বছরের চুক্তিনামা একটা কাগজ, এই কাগজের মধ্যে হেদের পক্ষের কয়েকজন সর্দার আর রাসূলের পক্ষ থেকে এই চুক্তিনামার স্বাক্ষর হবে। কথা বুঝতেছেন? আবু সুফিয়ানের নেতৃত্বে যারা আছে এরা 5 জনের সর্দারদের নাম, আর রাসূলের পক্ষ থেকে রাসূলের নাম দিয়া এই 10 বছরের চুক্তিনামা 10 বছরের স্বাক্ষর হবে দুনো পক্ষের। ভালো কথা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কাগজের স্বাক্ষর দেওয়ার জন্য, নিয়ম রাখার জন্য এখানে দেওয়া হয়েছে দায়িত্ব। আলী রাদিয়াল্লাহু তাআলা ওই 5 জন বেঈমানের সদস্যদের নাম লিখছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম লিখছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যখন লিখতে গেছে বেঈমান এখন না আমরা মানি না, কিতা মানুষ না কয় রাসূলুল্লাহ শব্দ যদি কেন লেখেন তাহলে আমরা মানি না। যে কোন জানি কি ড্রাইভার মন জানি সব কথা না। এতগুলা শর্ত রাসূল মানতেছে, সাহাবায়ে কেরাম একটা তো মানতে রাজি না, সবগুলো অপমানজনক। এখন আবার স্বাক্ষর দিত আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ লিখতে পারবা, রাসূলুল্লাহ লিখতে পারত না। চিন্তা করেন, রাসূলুল্লাহ লিখলে আমরা তোমার সাথে নাই, চুক্তিতে নাই, কারণ তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে দ্বন্দ্ব
হয়েছে তো রাসূল লইয়া। আমরা তো তাকে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ মানি, রাসূল মানি না। রাসূল মানলে তো তোমরা আমরা এক জাত। এখন আল্লাহ রসুল বলেন, আলী আমি তো আর 10 বছরের রাসূল না, এই কাগজ হলো 10 বছরের, আমি কি 10 বছরের রাসূল? তাহলে 10 বছরের কাগজের মধ্যে আমার নামের মধ্যে রাসূল থাকলে কি না থাকলে কি, লিখাল আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ। হযরত আলী কাগজটা নিচে তো হুজুর আল্লাহর রাস্তে মাফ করেন, আপনার নামের শেষে রাসূল শব্দটা আমি বাদ দিতে পারবো না, আমার সাহসে দিবে না। তারা যে যতগুলো শর্ত দিছে সবগুলো অপমানজনক, সহ্য করার মতো না। দিলের কান লাগায় শোনেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো আমার দ্বারা সম্ভব হবে না, আপনি নবীর নামের শেষে রাসূলুল্লাহ শব্দটা কেমনে গো বাদ দিয়া দেই। আল্লাহর নবী বলেন, আলী রে 10 বছরের রাসূল আল্লাহ আমাকে বানাই নাই, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর জন্য আমি রাসূল। সুবহানাল্লাহ। আলী লিখলো না, সেদিন রাসূল কলম লইয়া নিজেই সিগনেচার দিয়া দিছে। সুবহানাল্লাহ। আপনারাও জানেন রাসূল লিখতে পারতো না, রাসূল কোনো সময় কাগজে কলমে লিখতো না। দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে লেখা শিখে নাই, পড়া শিখে নাই, একমাত্র ডাইরেক্ট কোথার থেকে সম্পর্ক, আসমানের সাথে। সেদিন লেখলো কেমনে? এটা রাসূলের মুআজিজা। সুবহানাল্লাহ। এটা রাসূলের লিখে লইছে, অথচ জীবনে কোনোদিন দুনিয়ার কোনো ক্লাসে পড়ে নাই। এটা রাসূলের মুআজিজা ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। 10 বছরের চুক্তিনামা হয়ে গেল গো, 10 বছরের চুক্তিনামা হয়ে গেল। দিল ভরা আশা লইয়া 15 জন সাহাবায়ে কেরাম লইয়া 500 কিলোমিটার দূর থেকে পায়ে হেঁটে মক্কায় আসছিল নিজের দেশে খানায়ে কাবা জিয়ারত করবে। হায় রে, খানায়ে কাবা জিয়ারত করবে 500 কিলোমিটার দূর থেকে হেঁটে হেঁটে, মনে অনেক আশা লইয়া হুদাইবিয়া সন্ধি পর্যন্ত আসছে, আর ভিতরে যেতে পারে না। এর ভিতরে 10 বছরের চুক্তি, সাহাবীদের কলিজা ফেটে যায়, চোখের পানি, কিন্তু নবীর উপর কথা বলতে পারে না। কোন সাহাবী কথা বলতে পারে না, কিন্তু উমর সহ্য করতে পারতেছিল না। এই জায়গায় স্বয়ং উমর উপস্থিত। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন উমর বলেন, নবীজি 6টা বছর যুদ্ধ করছে আমাদের সঙ্গে মক্কার মানুষেরা, একটা যুদ্ধেও তারা বিজয় আনতে পারে নাই। আল্লাহ আমাদেরকে বিজয় দান করছে। আমরা 1500 সাহাবী, আমরা কি পারতাম না তাদের গর্দান উড়াইয়া দিতে? নবী গো একবার অর্ডার দেন, সহ্য হচ্ছে না, প্রতিটা শর্তগুলা অপমানজনক। আমরা 1500 সাহাবীর সামনে আমাদের কলিজার টুকরা নবীকে অপমান করবে, বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না। একটা বার শুধু অনুমতি দেন, একটারও গর্দান আমি উমর রাখবো না। জুরে কোন সুবহানাল্লাহ। হযরত উমরের সাহস বেশি, তাই সাহস নিয়ে কথাগুলি বলছে। কিন্তু আল্লাহর নবী বলে, উমর রে, যুদ্ধ করার জন্য আমি নবী আসি না, যুদ্ধ করার জন্য আসি নাই, যুদ্ধ করার জন্য আসি নাই। ওমর শান্ত হও, উমর শান্ত হও। আল্লাহর নবী ওমরকে শান্ত করেন। সাহাবীদের চোখে পানি। 1500 সাহাবীদের মাঝখানে আল্লাহর নবীর নাম সেজে রাসূলুল্লাহটা লিখতে দিল না, রাসূলুল্লাহ লিখতে দিল না, বরদাস্ত করতে পারে না। হায়রে, নবীর জন্য জীবন দিতে প্রস্তুত, নবীর জন্য জীবনটা দিতে প্রস্তুত, সেই নবীকে আমাদের সামনে দাঁড় করাইয়া কেমনে গো, কেমনে গো আমার নবীর নামের শেষে রাসূলুল্লাহ বসাইতে দিল না। 1500 সাহাবীর কলিজায় বড় আঘাত,
কেউ মানতে পারে না, এই সিদ্ধান্ত সাহাবীরা মানতে পারে না। কিন্তু আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, ধৈর্য ধারণ করো। এইভাবে যখন সাহাবীদেরকে নবী বুঝাইতে লাগলেন, কারণ আপনারা জানেন আমার নবীর জন্য সাহাবীরা জীবন দিতে প্রস্তুত ছিল।